আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আইসে আমাদের গোগল বালি মুসড়ি বালি। তুই স্ট্যান্ডিং এর, আমি এখানে বাল ছিচ্ছি। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। জয় গুরু বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে। দেখতে থাকো, মজা পাবে। তো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা সিরিয়াস মাইন্ড করবেন না। চলো বেশি ভার না বকে আজের ভিডিও শুরু করা যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। দেখে আয়, ভালো করে সেজে নেই। দাদুর একমাত্র লাননি বলে কথা। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। বলছি বেশি মেকআপ করো না, তোমার দাদু না চিনতে পারবে না, শালি কেওড়া গাছের পেননি। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। আর কি মনে হয় জানিস, তোর দাদু না এবার আর সুস্থ হয়ে ফিরে আসতে পারবে না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোর দাদু না সুস্থ হয়ে ঘরে ফেরে। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, যা দেখে আয়। আরে বলছি যে তোর ময়দা মাখা চেহারা দেখে তোর দাদু চিনতে পারবে তো। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। আচ্ছা, না হলে তুই যেতিস না বুঝি। এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ও তাইলে তুই একটা পেপসিতেই খুশি। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। হচ্ছে না তোকে একদম কামবালি। মুসড়ি বালি। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। ও কেন বিয়ের বাড়ি যাবে? ও তো যাবে হসপিটালে ও দাদুকে শেষ দেখা দেখতে। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তো বুঝবি না, বুঝবি কেন? তুই তো একটা অশিক্ষিত নির্লজ্জ বেহায়া মেয়ে ক্ষতিকার। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষ তুই অশিক্ষিত বলিস না, তুই তো একটা মেন্টালি পাগল। না হলে কেউ দাদু হসপিটালে ভর্তি আর কেউ এরকম সাতচন্নির মতন সেজে কেউ দাদুকে দেখতে যায়? অশিক্ষিত পাগল মেন্টালি। মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে? কে কোন ভাষায় গালি দেবো না সেটাই না আমি ভেবে পাচ্ছি না। বাংলা কথাই বলো। এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? মেকআপ করে কি হবে? ওই তো হনুর পোঙার মতন চেহারা। দাদু কেমন আছে? সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। তো তোমার ওইসব লড়ানো দেখেই বুঝতে পারছি দাদু কেমন আছে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পরিবারের মাথায় যদি আকাশ ভেঙে পড়ে, তোর তো সেই ফোন নাড়ানো হাল লড়ানো ছাড়া তো কোনো কাজ নেই, তোর মাথায় আকাশ ভেঙে পড়বে না। তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তাতে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না। কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে। নির্লজ্জ গতিকর। দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। ভাবি গালাগালি দেবো না, এই বালছালদের জন্য না গালাগালি দিতে হয়। সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তে দিচ্ছে। এ ভালোবেসে আদর করে দিচ্ছে, খা না। কেন তোর কমেন্টে এসে না হেগে যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, খিস্তির সাথে তোর দাদুর সম্পর্কটা কোথা থেকে এলো? আর সেই টেনশনে না পাচ্ছি খেতে আর না পাচ্ছি ঘুমাতে। তুই মেকআপ করা চাই, তোর দাদু এসে জিজ্ঞেস করবে তো কোন ফাউন্ডেশন মেখেছো। আচ্ছা বলো তো এরা কি মানুষ? মানুষ হলে না মেনে নেওয়া যায়, জন্তু জানোয়ার দেখিনি না মানা যায় না। যাই হোক, আমাকে রোস্ট করে যদি সিনেমাতে দুবেলা দুমুঠো ভাত জোটে। তোর ওই হনুর পোঙার মতন মুখ দেখে না আমাদের কোটি কোটি টাকা আসছে। দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। তো তোর লড়ানো আরো বেড়ে যায়। শুধু শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা করো না, আমার আর কিছু বলার নেই, তোমরাই কমেন্ট করে বলো। দাদু যেন প্রতিবারের মতো এইবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। তো তোর আবার হনুর পোঙার মতন মুখটাই দেখবে, আবার অসুস্থ হয়ে যাবে। ডায়েট কন্ট্রোল করা আর মুখের খিস্তি কন্ট্রোল করা দুটোই খুব চাপের ব্যাপার ভাই। এই তো আর কন্ট্রোল করছি না, যা আসবে তাই দিয়ে দেবো। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাবো সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোর পার্সোনাল ম্যাটার, তো সোশ্যাল মিডিয়ায় এসে এত হাগাহাগি করছিস কেন? এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমি ট্রেন্ডিং। ভুল হচ্ছে, তুই ট্রেন্ডিং এ নেই, এন্ডিং এ আছিস। এই মালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? মালটা বলবি না, ওকে বুড়ো দাদু বলবি। না সত্যি কথা বলতে আমি এনাকে চিনতাম না। বেশি ভাব দেখাস না, ঠিক আছে? তোকেও না কেউ চেনে না। আরে
রে সিনেমাপের ফ্যানরা এখনই চলে এসেছো আমাকে গালাগালি দিতে। দাঁড়াও জমিয়ে রেখো, একবারে না সবকিছু দিও। কৃমি হচ্ছে দাদুর দুঃস্বপ্নে আসা এক নাতনি। হ্যাঁ এতদিন দাদুর দুঃস্বপ্নে এসেছিলাম, এবার এই ভিডিওটার পর তোমার দুঃস্বপ্নে আসবো, দিতে পারবে তো দাদা? তোর ওই হনুর পোঙার মতন মুখ নিয়ে না দাদা দুঃস্বপ্নে যাস না, তুই ওই দুঃস্বপ্নে না পুরো ছাই হয়ে যাবি। তো আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাবো সেটা আমার পার্সোনাল ম্যাটার। তা এখানে কি করছিস? খাওয়া দাওয়া কর, জল খা, বাথরুমে যা, দরজা লাগা আর ওখানে হাগাহাগি কর না। একটা সাজেশন দে। তোর ওই জ্ঞান আর এখানে দিতে আসছিস না, যা যে টয়লেটে যে হেগে আয়। আর তাছাড়া কারোর মতো হওয়ার আমার ন্যূনতম ইচ্ছাটুকুও নেই, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড। তুই যদি ব্যান্ড হোস তাহলে আমাদের এই পাড়ার ভোলারা কি করবে? আর যারা কমেন্টে বলছে আমি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত করছি, ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। তোর মুখের সাথে না ফিল্টারই তো যায় না, তো মেকআপ তো দূরে থাক। অলরেডি ভাইরাল, যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আমাদের গোগল বালি ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। নিচে নামার কি আছে, তুই তো অলরেডি নিচে নেমেই আছিস। আপনার মেয়ের ভবিষ্যৎ অলরেডি দাদুর আগে আইসিইউতে চলে গেছে। না না দাদা, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি আমার ভবিষ্যৎ দেখতেই পাচ্ছি। তোর ভবিষ্যৎটা কি রকম? তোর যে ডেলিভারি হয়েছে যে হাসপাতালে, সেই বেডের থেকে তোর পেচ্ছাপের গন্ধ যায় নাই। দাদা তুমি এত বড় ইউটিউবার হয়ে আমার মুখের গন্ধ শুকতে হসপিটালে চলে গেলে। এখন তো চারিদিকে মুখ আর হাগার গন্ধ, কি করা যায় বলো তো? একে নিয়ে না ভিডিও বানানোটাই আমার মুডটাই খারাপ হয়ে গেল। কমেন্ট করছো যে আমি নাকি বিয়ে বাড়িতে যাচ্ছি সেজেগুজে। আরে ভাই বিয়ে বাড়িতে এত সিম্পল সেজে কারা যায়? মন চায় না এমন না, ভালোই হয়ে যাবো। কথা বলতে না ভাই, আমি আর নিতে পারছি না একে। কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও। আরে দাও না ইয়ার, দাও। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে।